ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ জাহিদ সরকার, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ 10 জানুয়ারি 2026 সকালে ধনবাড়ী সরকারি কলেজ মিলনায়তন কক্ষে ধনবাড়ী উপজেলা ও পৌর শাখা বিএনপির আয়োজনে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ধানের শীষে মনোনীত প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপনের নির্দেশনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা উলামা দলের আহ্বায়ক মুফতি এইচ.এম. ফজলুল হক। দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ধানের শীষে মনোনীত প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম. সুবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মোহাম্মদ সহ সকল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ দোয়া মাহফিলের এলাকায় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এবার এমপি হওয়া সম্ভব, শুধু আপনাদের সিনসিয়ারিটি থাকতে হবে, সততা থাকতে হবে, ফাঁকিবাজের টেন্ডেন্সি যাতে না থাকে। আমি কিন্তু খোঁজ নেব, আমি দরকার পড়লে একই সময় কিন্তু কেন্দ্র কমিটির কনভেনারকে বা কমিটি যারা আছে বা ওয়ার্ডের সাথে আছে, আমি কিন্তু স্কাইপে এই ফোনে বলবো যে আপনি কোথায় আছেন আমাকে ফোন করে দেখাবেন। আমি কিন্তু বলবো, আমি কিছুদিন পরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখাবেন কে কোথায় খাচ্ছে। আমার যে মনিটরিং কমিটি থাকবে, তবে আমি একটা কথা বলবো, শেষ কথা, আপনাদের সিনসিয়ার হতে হবে, সততা সততা সততা, কেউ ফাঁকিবাজি করতে আল্লাহর রাস্তায়। এই আজকে 12 তারিখ, আগামী 12 তারিখ, 1 মাস, সুতরাং 1 মাস আছে, এটা মাথায় কাজ করবে। সবাইকে